তোর কি শরবত বানাইতে আজান করে যাইবো? আমার তো শেষ বানানো। কি জানি একটা নাই, খেজুর কই? কিরে খেজুর জুস নাই? আম্মা আমি শরবত বানাইতে যে ভুলে গেছি, দাঁড়ালো একটু। তোমরা জানো না খেজুর দিয়া রোজা খোলা সুন্নত? চুল তো আর আমার বাতাসে পাকে নাই। খেজুর দিয়ে রোজা ভাঙা বেশি সুন্নত নাকি পানি দিয়ে রোজা ভাঙা বেশি সুন্নত? দাদা চুল পাকানোর ডায়লগটা দিয়ে কিন্তু তুমি ফাইসা গেলে। না মনে পড়তেছে না। মামুন রে একটা ফোন করো না। নাতির লগে কথা কইবে, দিতাছি। ইফতার কি দিয়ে করবা? অনেক কিছু আছে, খেজুর, বেগুনি, জিলাপি, পিয়াজু, আলুর চপ। আমরা দাও না ফোনটা, আমি একটু কথা কমু ভাইয়ের লোকে। নেও কথা কও। ভাই বল, অনেক টাইমে কিন্তু আমার লেগা হানিয়া মেয়ের ড্রেস অবশ্যই আনবা। এটা আবার কি ড্রেস? খুব ফাইন ড্রেস আনবা কিন্তু। তোমার পোলা তোমার লগে কথা কইব। এ বাড়িতে কি রঙের শাড়ি পরবা? গত ঈদে তুমি যেই শাড়ি আনছো ওই শাড়ি তো নতুন পরে রইছে, ওইটাই পিন্দুম। তোমার নতুন শাড়ি পরা লাগবো না, আমি তোমার লাগে তাও কিন। দাদা জানলে দাও। দিতাছি দাদারে, মনে থাকে যেন তুই নিজের জন্য আনবি। কিরে কবে আইবি? এখনো ছুটি পাই নাই, ছুটি পাইলেই চইলাম। তোমার কি কালারের পাঞ্জাবি? আরে না আমার কিচ্ছু লাগে। কি কও দাদা জান, বুইড়া হয়ে গেছি এক ঠ্যাং কবরে। এই ইফতারের টাইম হয়ে গেছে, খালাম্মারে মিথ্যা কথা কেন কইল? কি গো মা, তুমি খাও না কেন? আপনার নাতি মিশা কথা কইছে। আমার কাছে মিশা কথা কইলেই আমি বুঝা যাই। ছোটবেলায় মামুন পইরা গেলে জিগাইতাম, আব্বা দুঃখ পাইছো? কইতো না আম্মা দুঃখ পাই নাই। বড় বলে ঠিক ওইরকম ভাবে মিশা কথা কয়। হ্যাঁ ইফতারের সামনে তেমন কিছুই নাই আব্বা, চারটে মুড়ি আর পানি খাইয়া মনে হয় ইফতার করবো। আমার ছেলেটা সারা জীবন কষ্টই করে গেল আব্বা। ছোটবেলায় বাপ মরল, অল্প বয়সে চাকরিতে ঢুকলো, ওহন ইফতারিতে টাকা জমায় আমগুলিকা কিছুই খায় না। रह गए प्यार के